স্বামী শিবানন্দ শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, মা ঠাকুরনের জীবনী পড়েছ? এ যুগের সমগ্র নারী জাতির আদর্শ হলেন তিনি। তার জীবন অতি অদ্ভুত। নরদেহ ধারণ করে সাধারণ গৃহস্থের বধূর মতো থাকতেন, কিন্তু তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি, জগজ্জননী। ঠাকুরের যুগধর্ম সংস্থাপন রূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তাকে সাধারণ মানুষ কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে কিছু বুঝতে পারিনি। নিজের ঐশ্ব ভাব এত গোপন করে রাখতেন যে কিছুই বুঝবার জো ছিল না। জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মা এসেছিলেন নরদেহে। দেখো না, তার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির ভেতর কি অদ্ভুত জাগরণ শুরু হয়েছে। তারা এখন নিজেদের জীবন সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলার জন্য এবং সর্ববিষয় উন্নত হওয়ার জন্য বদ্ধপরিকর। এখনো হয়েছে কি? এই তো সবেমাত্র শুরু। গ্রীক ও পৌরাণিক যুগে যেমন গার্গী, মৈত্রেয়ী, সীতা, সাবিত্রী প্রভৃতি অদ্ভুত নারী চরিত্রের বিকাশ হয়েছিল, এ যুগে মেয়েদের ভেতর তার চাইতে বড় বড় আধারের বিকাশ হবে। মেয়েদের ভেতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয় অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। সাধারণ মানুষ এ সকলের গূঢ় মর্ম কিছুই বুঝতে পারে না।